সকাল বকিয়ার একটা কাস্টমার ভাইয়ের না কোনটা না ও দেখা যায় 2-3 খান ঘর অনু মনে হয় ঘটনা ঘটি যেতে পারে অনু মনে লাইনও যেতে পারে দেখি যান ওষুধ লাগেনি বা ওষুধ ওষুধ লাগেনি বা ওষুধ তুমি দেখা রানি ওষুধ বেশি আর নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আজকের জন্য সবার প্রতি জাতি ভেদাভেদ ছেড়ে আজকের জন্য জগৎ জীবন আয়ুর্বেদ চিকিৎসাখানা আপনাদের সম্মুখে উপস্থিতি প্রচার করা কেন্দ্রটা শুরু হলো। তাই সবার প্রতি আমার পক্ষ থেকে আজকের জন্য দাওয়াত রইল, নিমন্ত্রণ। আইবা প্রয়োজন বশত আমি আপনাদের সম্মুখে কয়েকটা জিন্দা গাছ নিয়ে আইছি পেহচান দেওয়ার লাগিয়া, দেখতা এবং চিনিয়ে যেটা মানব জীবনে কাজে লাগতে পারে। হয়তো আপনার হোক, আত্মীয় স্বজন, পাড়াপড়শির মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর আপনাদের যদি এইসব গাছপালা যদি জানা থাকে, অবশ্যই বড় ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে আপনি আপনার ব্যক্তিগত তরফ থেকে 2-1টা গাছ দিয়া মেডিসিনটা উপস্থাপনা করবা। দেখা যায় যদি আমার মেডিসিনটা কাজে লাগে, অবশ্যই আপনি আপনার অন্য পাড়াপড়শি কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তার কাছ থেকে সাহায্য সহযোগিতা দিবা। এতে আপনারও ফায়দা, যে নেব তারও ফায়দা, তার কাছ থেকে আপনি মঙ্গল কামনা পাইবা। আর যে ভালো হইব হেও তার আপনার তরফ থেকে দিলের তরফ থেকে মঙ্গল কামনা করব। তবে যেহেতু ভাই এখন আমি আপনাদের এলাকার মধ্যে দীর্ঘদিন থেকে আইসি, অনেকদিন আগে, এখন প্রথমবারের মতো আইসি, ওই হিসাবে আমার দায়িত্ব হইল যে 2-4টা গাছ নিয়ে গেছি আপনাদের সম্মুখে উপস্থাপনা করাইবার লাগে। যদি আপনারা সময় থাকে হাতের মধ্যে 2-4টা গাছ দেখাইতাম, দেখিয়ে যাইতা। কই ভাই তা সারা রাস্তার কিনারাতে বেড়া তুলিয়া লইয়া গেছে গিয়া, আর এখন কয় বলে সারা কবিরাজ বলে কবিরাজ। জি না, আমার সার্টিফিকেট এভরিথিং সম্পূর্ণ ডিটেইলস নম্বর দেওয়া আছে, প্রয়োজনে আপনারা সম্পূর্ণ সহ করতে পারবো, কোনো অসুবিধা নাই। তবে যেহেতু আমি মূল মুদ্রার মধ্যে যেহেতু 2-4টা গাছ নিয়ে আইছি আপনাদের সম্মুখে উপস্থাপনা করার লাগিয়া, দেখিয়া যাই হাতের মধ্যে যদি সময় থাকে অবশ্যই দেখিয়ে যাইতা। তাই একটা গাছ দেখাই। ওই যে একটা গাছ দেখরা আপনারা কইবা মনে হয় এটা সফরির গাছ, বেটা এখান থেকে লইয়া আইছে আর আইয়া খালি কর কবিরাজি। জি না, এগুলো পূর্বপুরুষ আদি জমানার থেকে ধরে আইছে। যে মানুষ দাঁতের রোগের আক্রান্ত হয়ে যায় গিয়া, এলা ভোগান্তির থাকে, দাঁতের মধ্যে পোকা কিংবা তো মাড়ি ফুলি যায়, রক্তপুজ বাইর হয়, এলা ভোগান্তির থাকলে ওই যে একটা গাছ দেখতে, এই গাছের নাম হইল পেয়ারার গাছ। সবে ফলো করবা, কাজে লাগতে পারে। আপনার হোক, পাড়াপড়শির মধ্যে, ফ্যামিলির মধ্যে কোনো সদস্যর যদি দাঁতের মাড়ি ফুলি যায়, মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়ে যায় গিয়া, তবে ওই জিনিসটা কিতা করতাম, ঘুম থেকে উঠিয়া কোনো মানুষের যদি সয় 2-4টা কচি পাতা লিয়া মুখের মধ্যে হারিয়ে চিবায়, চিবানির ফলে যদি সয় কিছু সময় মুখের মধ্যে রগড়াইয়া হারিয়ে ফালাই দেয়, অবশ্যই 3 দিন ব্যবহার করার কারণে দাঁতর সমস্যার সমাধান পাইলেইব। মানে কিতা লয়া বয়া রয়েছে বা দেখিলে একবার দাদা কিতা লয়া বয়া, এই কথা আমরা বাজারের মানুষ নাই। তবে খত আসলাম, এই যে একটা হাতের মধ্যে দেখছেন গাছ, এই গাছটার নাম হলো কি বাটি। আর যে মাটিতে আছে বাটি, সেই মাটিও খাঁটি। তবে মনে রাখবা কোন সময় কাজে লাগে আমি বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা উস্তাদ, শুনুন চাই ওই যে সকাল থেকে খালি ওটা গাছ পাত লইয়া বহাবকে খড়াই দিয়ে একটা তো কাস্টমারও আইছে দেখলাম না, আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, তুরা সবর করো রে বাবা, তুরা সবর। বড় সুন্দর এক প্রশ্ন উঠাইছো। কিতা কইছি আমি জানেননি? আপনি যে কইতা মানুষ আইতে না, সবর কা ফল মিঠা হতা है। ये हमारी এটা কিতা জিনিস লয়া তোমরা বয়া রয়েছে আমি বুঝি। দাদা বেশ সুন্দর কথা। আমার এই দাদায় প্রশ্ন করছেন, আপনি একটা প্রশ্ন করছেন, বেশ ভালো কথা। আমি উত্তর দিতাম এক শর্টকাটে, একটা উত্তরে আপনারা বুঝাইতাম চাইমু। এই যে আমার দেখরা এটা গাছ গাছালি লইয়া আইছি, এটা রাস্তার কিনারাত পাওয়া যায়, বাস্তব কথাটা। কিন্তু দাদা এই গাছ গাছালি কিতা কাজ করে জানতে হইলে সময় লাগবে। প্রত্যেক জিনিস শুরুয়াতের একটা সীমা আছে, শেষ হওয়ারও সীমা আছে। তবে জিনিসটা যদি চিনতে চান, জানতে চান ভালো মতে, প্র্যাকটিক্যালি আপনি জিনিসটা বিস্তারিত আলোচনা শুনতে চান, আমার দ্বারা বইতে লাগবো। 2-4টা গাছ দেখাইবো আমার দর্শক যেহেতু আইবা তারারে। আর আমার ভাইয়ে কইছেন তার প্রশ্নের উত্তরটা দিলাই, যে এই ভাইয়ে কইছে প্রশ্ন করছে ও কথাটা যে আপনারই কেন মানুষ আইতরা না, আপনি কিতা লাগেছিল লাইতরা। প্রত্যেক জিনিস যত সময় পর্যন্ত আপনি সবর করবা না, তালাশ করবা না, তত সময় পর্যন্ত আপনার কাছে আইতো না। ওই যে আপনি আমার জিজ্ঞাসিলা বলে সকাল থেকে কোনো মানুষ আইতরা না, বেকার বইয়া চিল্লাই আর ও তার পেহচান পাইতে হইলে ও দেখছো নি তাকাইয়া আর আমি বলছি না সবর করেন মায়া পাওয়া যায়। ও দেখুন আমার ফল পেহচান। আমার দাদা কত দূরে থেকে তালাশ করি আইসুন আমার কাছ থেকে এই জিনিসটা জানার লাগে যে আমি কিতা লইয়া ইয়া বইছি নো, আর গাছর তলে বইয়া কিতার লাগে শুধু আলতু ফালতু বকা দিয়া। তবে ভাই কিতার লাগে নাইছুন আপনি আমার তোরা কইবা। আমি আমার সমস্যা আছে যে পেটের বেদনা, 2-3 দিন থেকে আমি বেজান আমার পেটে বেদনা করে, বেজান দওয়াই খাইছি ফার্মেসিতে, কিছু খাইতে হবে। তো আমি দেখছি তোমার জড়ি বুটি লয়া বয়া আসো আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে। হ্যাঁ হ্যাঁ, দাদা অনেক জিজ্ঞাসা করিলে আমার যদি ওষুধ হয়। ঠিক, বেশ ভালো কথা। আপনি আইসুন, আপনার সময় মতো টাকা প্রচুর নষ্ট হয়ে গেছে গিয়া, বেশ ভালো কথা। যদি আপনার গাছগাছালির প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তবে আমি আমার পূর্বপুরুষটাই ধরে আইছে, এটা আমরা গাছগাছালি নিয়ে আমরা রিসার্চ করি, গাছগাছালি সম্পর্কে আলোচনা করি, মানুষের দোয়াই দিয়া দেই। যেহেতু তুমি কইছো তোমার পেটের সমস্যা, ও তোমারও হইয়া হেরে দিয়া শুনো, যেহেতু আমার দ্বারা উস্তাদ হইয়া বড়ায় আর সময় পারায় না,
জিগার ও দেখুন এখন পেহচান দিবার লাগি আইছি আপনিও তোরা শিখুন তাই না তোরা দেখিয়ে যাইবা দাদা ও যে একটা যে কইছেন গাছের কথা ও গাছও দেখছি আপনি চিন্তা এই গাছগুলোর নাম বাটি এই বাটি এটা আবার একটা জিনিস ফলো করবা আমার ছোটবেলা থাকতে সময় দেখা গেছে আমরা যে ফ্যামিলির ময়মুরব্বী মাছ আছি তারা আসলা তারা কোনো সময় যদি পেটে বাচ্চার যদি পেটে বেদনায় ধরতো দৌড়ে ডাক্তারের কাছে পরামর্শ নিবার খিতা করতা বলে বাবারে যদি মাইজলা ছেলে থাকে বা বড় ছেলে থাকে বাবারে দিঘির ফুসকুরির পার থেকে গিয়া 2-4টা তার ডুগি খুলি এনে উঠাইয়া লইয়া যা গিয়া আসার পরে দেখা যায় এই যে আমরা ডুগি যেটা দেখি আর কচি কচি পাতা এই পাতাগুলারে ছিপিয়ে যদি কোনো মানুষে আধা কাপ জলের মধ্যে 2 ফুটা রস ফালাইয়া খাই লইতে পারে পেটের বেদনার সমস্যার সমাধান পাওয়া যায় দাদা বুঝতে পারছেন তো একটা কাজে লাগবো পেটে বেদনার লাগিয়া বাটির গাছ খুব মেহেত্বপূর্ণ আপনি সময় মতো কাজে লাগাইতে পারবা তবে ভালো হয়েছে দাদা আপনি যেহেতু কইছেন আপনি মেডিসিন লোয়ার লাগিয়া তে আমি আপনারে আমার তরফ থেকে বর্তমানে খালি 2টা ডোজ দিতাম দিলে আপনি স্টেটমেন্ট করিয়া দেখতা সকাল বিকাল 2 টাইম খাইবা এতে যদি আরাম পাওয়া যায় ইচ্ছা থাকলে বাদ বাকি আপনি আমার সাথে যোগাযোগ করবা কন্ট্যাক্ট নম্বরে ঠিক আছে নি দাদা কইছেন আমারে দোয়াই দেওয়ার লাগিয়া তে বর্তমানে আমি আমার আয়ুর্বেদের মেডিসিন থাকিয়া 2টা ডোজ চাই আর আপনারে দিতাম আপনি সকাল বিকাল 2 টাইম ব্যবহার করবা আমার মেডিসিনটা ব্যবহার করিয়া যদি আরাম পাওয়া যায় আর ইচ্ছা থাকে যদি আপনার ইচ্ছা জাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আগামী সপ্তাহে আমি আপনার 1 মাসের কমপ্লিট কোর্স দিমু বর্তমানে 2টা ডোজ দিতাম আমার জগৎ জীবন আয়ুর্বেদ চিকিৎসার তাকিয়া 2টা ডোজ দিমু আপনি ব্যবহার করতা ব্যবহার করে আরাম পাইয়ে সাকসেস হইবা আমার সাথে আগামী সপ্তাহে যোগাযোগ করবা তবে আমি আপনার 2টা ডোজ বর্তমানে মেডিসিন আমি রেডি করছি আমার কাছে আছে নিতে পারবা তবে দেওয়ার লাগে হইল গিয়া ওগো খাইতে রাত্রে খাওয়া দাওয়ার পরে 1 ডোজ আর ওগো সকালে খাওয়া দাওয়ার পরে 1 ডোজ এই 2 ডোজ মাত্রা খাইবা খাওয়ার পরে মাস্ট হইল গিয়ে গরম জল খাওয়া ফলো রাখবা আমার মেডিসিনটা খাওয়ার সাথে সাথে গরম জল 1 গ্লাস হালকা গরম জল 1 গ্লাস খাওয়া লাগবে কত হয়েছে আবার আপাতত তো বেশ কিছু লই আর না যেহেতু আমার ভিজিট হইল গিয়া 1650 টাকা ভিজিট লই কমপ্লিট কোর্স দিতে হইলে বর্তমানে আপনার 2 ডোজ দিছি হিসাবে বেশি না টাকা 500 দিয়ে যাইন গিয়া আপনি আপাতত টাকা 500 দিয়ে যাইন ঠিক আছে দাদা খেয়াল রাখবা আমার কোম্পানির কথাটা মনে রাখবা জগৎ জীবন আয়ুর্বেদ চিকিৎসা আগামী সপ্তাহে আপনি যোগাযোগ করবা মেডিসিন ব্যবহার করিয়া স্যার এখন তো মনের মতো কাস্টমার পাই দিছি এই কাস্টমার পাওয়া হইব নি রে বা এটা কোনো বইলে খামাইব নি উস্তাদ হয় নইন এটা তো বইয়া হইতো না না এটা কইতে বুঝি জয় না জয় সারাদিনে এক কাস্টমার জয় হ্যাঁ জয় আমরা কিছু বাজে আটা উঠে করি গাঁও গলি যাই মনে হয় আমরা ভালো বেশ পেরেশান হইলে তো হইতো না লালচ করাও ঠিক না অতি 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 লোভে তাকে নষ্ট হয়ে যায় মোটামুটি একটা আর কি যেহেতু দর্শক হল আইবা আমি চাইবো তবে বেশ জিনিস ভালো হয়েছে ওই জিনিসটা আমরা অ্যাডভার্টাইজ তো করা লাগবে মানুষে কিছু জানতো যেন গাছের তলার খবিস কবিরা যে গুয়া ওই হিসাবে এক কাম করতা 12টা ঠিক আছে তোমার এক কাম করি না বইয়া তো লাভ নাই আজি রাত 3 জনের একজনে দেওয়া সম্ভব নাই উস্তাদ ইনো বইয়া তো হইতো না না ওই যে ফুবরগাঁও যেন ফুবরগাঁও দিন আগিয়া ও উত্তরে দিয়ে যাই বুঝছো নি আপনি কি আপনি উত্তরে দিয়ে যাইতে গিয়া মানলাম আর এই বেটা কি কিতা করতে এগুলো তো বেকারি ন বইয়া কোনো লাভ নাই যেহেতু কাস্টমার হয় এগুলা ফুবে দিয়ে যাও গিয়া হ্যাঁ ফুবে দিয়ে যাইতো আর আপনি উত্তরে দিয়ে যাইতা দেখুন চিন্তা করিয়া যে ভাই গেলে ভালো হয় মোটামুটি কাস্টমার তালাশ করে আনতে লাগবে মানুষ জানতো তো আপনি এখানে বুয়া পাবো বুঝছেন নি আচ্ছা ঠিক আছে ফাইবা আমারে আমরা আই হ্যাঁ জয় ওগুলো যাই যাই হোক ও দিও সংসারে ফাটাইছি 2 বাই দিয়া দেখি এটা কোনো ব্যবস্থা মানুষ করিয়া আনতে পারেননি কারণ যেহেতু এটা বেকা বেহুদা বইয়া তো আর কোনো ফায়দা নাই যাই হোক অবশ্য এটারে বাঁকা দিতে তালিম দিয়ার মোটামুটি তারা নলেজের ভিতরে একটা আইছে আর ওই হিসাবে যদি ও টেকনিকে যদি জুলা মারিয়া যদি কোনো কাস্টমার মোটামুটি আইনতে পারেন হাত করতে পারেন 2-4 টাকা রুজি করা যাইব দেখি কিটা করা যায় দি ওটা তো গেছে এগু গেছে উতরে দিয়া আর এগু গেছে দুইনে দিয়া কিটা করেন কিটা খবর করবা কইতে পারিয়ান না তবে কাস্টমার দুগিয়েগুলো লইয়াইলে তো বেশ বালা আমার মনে হয় খুব ভালো হইব লাগে ওষুধ কবিরাজি ওষুধ ঘাস পাতের ওষুধ লাগে ওই ওবা শুন দেখি আমার করে করে তোমার কথা দিতাম না উস্তাদে হইয়া দিছেন তুই হগাও দেখি আর আমি এটা হগাও রঘু একলগে গেলে হইব নি দেখাই তুই হগাও দেখাই বেগুনি চাই না বেগ দিতে তুই পারছ না তোরাও বাকি আছে ও তোর ইন্টারভিউ দেওয়া বাকি আছে আচ্ছা আচ্ছা তুই যাবা যা তুনকে মানুষ ধরিয়ে আনিস বুঝত নি ফটাফট যা লাগে ঘাস পাতের ওষুধ লাগে ওষুধ কবিরাজি ওষুধ ঘাস পাতের ওষুধ লাগে ওই যেন বকিয়ার বিয়ান ওষুধ না কোনো লাইন পাইয়েন না ও বাড়িওয়ালার তলে আই গেছি মনে কোনো লাইন পাইতাম পারি না যাইছাই নবাই
দেখো যাইবা ঠিক রে বা ঔষধ লাগবে আইছে অনকর ও ঔষধ লইয়া আইছে ও গেকর হরেক মাল লইয়া আইছিলার ও যে করে ওটা করে তার জ্বালায় আর মানে গরো বুয়ার জান নাই তার ওগে ওটা লইয়া আইবো ওগে ওটা লইয়া আইছিলান তাই খালি দূর ওষুধ লাগেনি বা ওষুধ লাগেনি বা ওষুধ শিখাবা তুমি কিতা চিল্লাইছিলে আর তুমি দেখো নানি ওষুধ বেশি আর ও দূরে মানুষ পারেননি তুমি দেখো নানি ওষুধ বেশি আর হ্যাঁ মানুষ ভালো মারিয়া তুমি কিতা তুমি মানুষ না খিতাবা আচ্ছা বলে যায় নানি ভালো মানুষ মারিয়া হ্যাঁ আমরা রে তোমার দোয়াই এখন আমি না গুনতে আইলে তোমার আমার দোয়া খেয়ে দিল হয় হাইলা না দিতা আচ্ছা খবর ভাই কিতার লাগে না তো হকি মাইলাই তুমি বক্সকে বন্ধ করো আমি শুনি আমার খান আছে আমি খানে শুনি তোমার বক্সকে বন্ধ করো আস্তে মাত আমি মাইকে মাঝে মাঝে আমার অভ্যাস হয়ে গেছে আর আবার অভ্যাস ওইতো না আমার পালাই হারলে মারিয়া হুশ আমার ঠিক আছে নি বেগর নিস লাগি আচ্ছা ঠিক আছে মাইককে বন্ধ করে লাই আচ্ছা খবর ভাই এখন কিতা হয়েছে আচ্ছা বুঝছি যে কিতা হয়েছে কিতা লইয়া আইছো ওখান থেকে হচ্ছে আমার ওহো এটা ওষুধ কবিরাজি ওষুধ কবিরাজি গাছ ফাট উস্তাদর দোয়াই কিতা হয়েছে বুঝছো নি লাগেনি তোমার আচ্ছা কবিরাজি ওষুধ লইয়া আইছো না তুমি আমারও দেখো মাথার চুল ওপেন করে দেন কোনটা কোনটা আসেনি তোমার না কবিরাজি মাঝে আহা এটা কিতা মাতিলায় কবিরাজি ওষুধ গাছ ফাঁসর ওষুধ কোন জিনিস যেন মানে ছাড়িয়া দে না ই ওষুধে এটা তো ইউ কমি যাব দেও এটা বুঝি বুঝছো নি ইনু দিলে হইতো না আমার দোকান আছে বুঝছো নি তোমার বাড়ির বা বাড়ির দ্বারা গাছ আটা ফলর গাছ আছে নি তা তো খাবার দিতে পারে ওটার পাঁচটা 4-5 লইয়া সেটা আর ভাই জানো নি বাবা ঠিক গুণ মিক্সচার মেশিন আসেনি করো আচ্ছা পিছা লাগাই তুমি আচ্ছা মিক্সচার মেশিন নাই পাটাত ফলাইয়া বালা আনতে বড় হাত লইয়া ফেসিয়া ফেসিবা বুঝছো নি নিরক্ষতা নিরক করি আগুন চাকিবা চাকনি আছে নি ওজন চাক চাকিবা চাকনি হ্যাঁ আছে ওখানো বালা আনতে চাকিবা বড় বড় খানা লাইকা চাকিয়া বড় খানা কাটাও সরু খানা তাও চাখা হইতো বড় ভাতটা ফুলে যাব সরু গুড়া কোনো অসুবিধা নাই কিছু চুলো লাগাইবাই আর কিছু ফাইলে খাই দিবাই খাই লাইলে মানে জড় পুরা মরি যাব আর লাগাইলে তো ফুটি যাব এগুলো কিন্তু তোমারে আমি ফ্রিতে দিয়ে যাই আর তোমার যদি 1 মাসের কোর্স লাগে তাইলে আমরা দোকান আছে উস্তাদও আসইন এখানে যাইতে লাগবো বুঝছো নি এটা আমি ফ্রিতে তোমার ট্রিটমেন্ট আমি করিয়ে যাই আর হইয়া যাই আচ্ছা তুমি কইছো তো ঠিক আছে মাথার চুল যদি বাদি যদি পড়ি যায় যদি বাদি কিতা করা আহা তুমি এখন লাগাইয়া দেখো 200% গ্যারান্টি সেটা কইছি বুঝছো নি ঠিক আছে 1% গ্যারান্টি না 200% গ্যারান্টি তুমি এখন লাগাইয়া দেখো আর কিছু দ্বারা কথা যদি মানুষ তখন কিছু আলোচনা করিও বলো অমুক জায়গার কবিরা গাইছিল আর এতে যেন তুমি বিশ্বাস হয় না আমার উস্তাদ আছেন উস্তাদর তুমি যাইও সেটা কইছি বুঝছো নি ঠিক আছে আইছে এখন আর ইলা মাইছরে ফট আগুলিও না এলা আর সব সময় আগে তালিয়া চিল্লার আগামী সপ্তাহ তো আমার আওয়া আছে আবার দেখিও ইলা করিও না দেখো আমার হাসলা খমর ভাঙ্গিয়া সেটা কইছি বুঝছো নি ঠিক আছে আইছে ওষুধ লাগেনি ওষুধ